আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। মনে রাখো। হে দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো দম সিনেমার ফার্স্ট লুক নিয়ে। হ্যাঁ, অবশেষে বহুল প্রতীক্ষিত সিনেমা দম, আফরান নিশোর এই সিনেমার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড। ইভেন আমি অনেক বেশি এক্সাইটেড এই সিনেমার জন্য। এবং এই সিনেমারই ফার্স্ট লুক আসলে রিলিজ করা হয়েছে আজকে দুপুর 1টার সময়। এবং এই টিজারটা হচ্ছে 55 সেকেন্ডের একটা টিজার, যেখানে মূলত দেখানো হচ্ছে এই সিনেমার ভাইবটা আসলে কেমন হতে যাচ্ছে। এর যে এনভায়রনমেন্ট, আফরান নিশোর যে ক্যারেক্টার এবং তার যে অসহায় একটা ফেস, ভাই পুরো টিজারটা আসলে জমে ক্ষীর। কথা হচ্ছে এখানে দেখা গিয়েছে তার পাশাপাশি চঞ্চল চৌধুরী এবং পূজা চেরিকেও। তবে আফরান নিশোকে কিন্তু 2-4 জায়গায় এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটার কারণে এই টিজারটা আসলেই মানুষের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। কারণ আফরান নিশোর যে বডি অ্যাঙ্গেল বা সে যে ওজনটা কমিয়েছে, দাগি সিনেমায় তাকে যেরকম দেখেছিলাম একটু মোটা সোটা, সেখান থেকে যে তার বডি স্ট্রাকচার ইমপ্রুভ হয়েছে, অর্থাৎ সে যে তার ওজনটা কমিয়ে ফেলেছে, সেটা কিন্তু এই টিজারটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং টিজারের প্রত্যেকটা সিনের সাথে আফরান নিশোকে খুব ভালোভাবে মানিয়েছে। রেদন রনির কোনো কন্টেন্ট আসলে আমি দেখেছি কিনা সেটা তেমনভাবে আমার মনে পড়ছে না, হয়তো দেখেছি কিন্তু সে যে পরিচালনা করেছে এই জিনিসটা হয়তো আমি জানি না। তবে রেদন রনি যে এরকমভাবে ফিরবে সেটা আসলে আমি তেমন একটা আশা করিনি। সে এত ভালো ডিরেকশন দিয়েছে, বিশেষ করে এর ভিজুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংস পুরো একদম অস্থির জোস। হাওয়া যেরকম দেখেছিলাম সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংসের দিক দিয়ে এত বড় স্কেল, অর্থাৎ আপনি আসলে বিগ স্ক্রিনে তাকিয়ে থাকবেন সিনগুলো দেখার জন্য। তো এই জিনিসটা হয়েছে দমের টিজারের ক্ষেত্রে। প্রত্যেকটা সিন সূক্ষ্মভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর সুন্দর জায়গায় এই সিনগুলো শ্যুট করা হয়েছে। তো এখন আসলে আমরা একটু ডিটেলসে আলোচনা করি যে ট্রেলারে আমরা কি দেখতে পেলাম। ট্রেলারে প্রথমে আমরা দেখতে পাই দম সিনেমাটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে একটা নির্মিত সিনেমা। তো প্রথম সিনে আমরা আফরান নিশোকে দেখতে পাই, যেখানে তাকে দেখা যাচ্ছে একটা মরুভূমিতে পাগলের মতো সে দৌড়াচ্ছে, হাঁটছে, অনেক রোদ, অর্থাৎ তাকে যে সেখানে অনেক কষ্টে সার্ভাইভ করতে হবে সেটা কিন্তু আমরা সেই ফার্স্ট সিনটা দেখতেই বুঝতে পারি। এর পরের সিনে আমরা দেখতে পারি আফরান নিশোকে টর্চার করা হচ্ছে, তার চোখে পানি, গাধার উপরে বসিয়ে তাকে ঘোরানো হচ্ছে, অর্থাৎ ওই এলাকার মানুষজন যে তাদেরকে নিয়ে খেলবে, অর্থাৎ আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে, সেটা কিন্তু এর ফার্স্ট লুক দেখলে ইজিলি বোঝা যায়। তবে একটা জিনিস আসলে খুবই ধোঁয়াশায়ী রাখা হয়েছে, যে চঞ্চল চৌধুরীর লুকটা কিন্তু দেখে মনে হচ্ছে কেমন যেন রহস্যময়, কারণ চঞ্চল চৌধুরীকে কিন্তু টর্চার অবস্থায় আমরা এই লুকে দেখতে পাইনি। তো সে আসলে আফরান নিশোর সাইডে নাকি আসলে ওই ভিলেনের সাইডে থাকবে সেটা কিন্তু আমরা তেমনভাবে বলতে পারছি না। তবে আশা করা যায় সে আফরান নিশোর সাথেই থাকবে। বিশেষ করে একটা সিনের কথা যদি বলি, একদম মরুভূমির উপরে যখন আফরান নিশো দাঁড়িয়ে থাকে, ওই সিনটা কিন্তু আসলেই খুবই চমৎকার হয়েছে। এরপরে আমরা আফরান নিশোর সেই আইকনিক ডায়লগটা শুনতে পাই, যেটা এই ফার্স্ট লুক টিজারের মেইন থিংস। আমি শাহজাহান ইসলাম নূর, আমি একজন বাংলাদেশি মুসলমান, এবং সেটা আপনারা মনে রাখবেন। কেন মনে রাখবেন সেটা কিন্তু আসলে মেইন প্রশ্ন। এই জিনিসটাই আমরা বিগ স্ক্রিনে দেখতে যাচ্ছি। তবে জিনিসটা হতে যাচ্ছে এমন যে আফরান নিশোই হয়তো সবাইকে এই জিনিসটা থেকে উদ্ধার করবে, সবাইকে একসাথে নিয়ে সার্ভাইভ করবে। এর জন্যই হয়তো আফরান নিশো সবশেষে লন্ডভন্ড করে সবাইকে বাঁচিয়ে নিয়ে আসবে। এর কারণেই হয়তো সে এই কথাটা বলেছে যে আমি শাহজাহান ইসলাম নূর, আমি একজন বাংলাদেশি মুসলমান, এটাই মনে রাখবেন। তো আমার ওপিনিয়ন হচ্ছে টিজারটা খুবই প্রমিজিং হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার কাছে নেগেটিভ কোনো কিছু মনে হয়নি। তো এখন দেখা যাক, সিনেমাটা আগে আসুক, তারপরে আমরা দেখি, তারপরে আসলে এর রিভিউ করলে বুঝতে পারবো যে এই সিনেমার সাথে অন্য কোনো সিনেমার মিল আছে কিনা। ওভারঅল দম সিনেমার টিজারটা খুবই চমৎকার হয়েছে। এই ফার্স্ট লুকটা আসলে এক্সাইটেড করে মানুষকে সিনেমা হলে যাওয়ার জন্য, এবং বিগ স্ক্রিনে আমরা যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি সেটা কিন্তু এই সিনেমার টিজারটা দেখলেই বোঝা যায়। তাছাড়া আমাদের ফেসবুক পেজে এই দম সিনেমার ফার্স্ট লুকটা আমরা রিয়াকশন দিয়েছি, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে এই দম সিনেমার টিজারটা দেখতে পারেন। তো আপনাদের দম সিনেমার টিজারটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।